স্বৈরাচাররা এখনো ষড়যন্ত্র করছে, কাজেই নির্বাচন দেরি হলে ষড়যন্ত্র বাড়তেই থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চুয়াডাঙ্গায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংস্কার চলমান প্রক্রিয়া, যা চলতেই থাকবে বলেও জানান তিনি। দীর্ঘ 14 বছর পর চুয়াডাঙ্গা বিএনপি জেলা কাউন্সিল করল। টাউন হল মাঠে তা অনুষ্ঠিত হয়। এতে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বিএনপি নির্বাচন কেন চাচ্ছে? বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বক্তব্যে এর ব্যাখ্যা করেন। বলেন, সংস্কার বাস্তবায়ন করতে হলে নির্বাচিত প্রতিনিধির প্রয়োজন। কেন দেশে নির্বাচন প্রয়োজন? দেশের নির্বাচন যত দেরি হবে, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এটি হচ্ছে বাস্তবতা, তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। যেই স্বৈরাচারকে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে দেওয়া হয়েছে, যেই স্বৈরাচারের বিরুদ্ধে দেশের লক্ষ কোটি মানুষ বিগত এক যুগেরও বেশি সময় ধরে আন্দোলন করেছে, সেই স্বৈরাচার কিন্তু বসে নেই। সেই স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে। সংস্কার প্রশ্নে বিএনপির এ শীর্ষ নেতা বলেন, এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে তা বিএনপি অনেক আগেই দিয়েছে। সংস্কার একার পক্ষে কারো করা সম্ভব না, এটা চলতেই থাকবে। 2 বছর আগে বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে, কিন্তু প্রিয় সহকর্মীবৃন্দ, এই সংস্কার প্রস্তাব এটি যে কোনো সাধারণ মানুষ বোঝে। সংস্কার প্রস্তাবের কাজ বা সংস্কারের কাজ অবশ্যই অন্তর্বর্তীকালীন সংস্কার, কিছু কিছু সংস্কারের কাজ এই সরকার শুরু অবশ্যই করতে পারে, আমরা চাইও যে তারা শুরু করুক। কিন্তু সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একজন শুরু করবে, বাকিরা তাকে, সেই সংস্কারকে তারা চলমান রেখে সামনে নিয়ে যাবে। কারণ দেশের মানুষের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে পর্যায়ক্রমিকভাবে সংস্কার পরিবর্তিত হবে সময়ে সময়ে। বিগত সরকারের সমালোচনা করে বিএনপির এ শীর্ষ নেতা বলেন, আওয়ামী লীগ দেশের গণতন্ত্র পুরো ধ্বংস করে ফেলেছে। নির্বাচন যত দেরি হবে, এই দেশের মানুষের স্বাস্থ্য সুবিধা, এই দেশের ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা, এই দেশের কৃষকদের সমস্যা, এই দেশের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, এই দেশের বিচার ব্যবস্থার সমস্যা, এই দেশের প্রশাসনের সমস্যা, যতগুলো সমস্যা স্বৈরাচারের সময় শুরু হয়েছিল, স্বৈরাচার করে গিয়েছে, এই সমস্যার গিট্টু আরো বৃদ্ধি পাবে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন বিএনপির একমাত্র লক্ষ্য উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই এখন তাদের উদ্দেশ্য। একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। নির্বাচিত হয়ে আসে, তাহলে সেই